বাংলা বছরের প্রথম দিনটি শুরু করলাম পবিত্র ব্যাসকুণ্ডে স্নান করার মধ্যে দিয়ে। আমার সাথে ছিল লিটন দা আর আমার ছোট ভাই শয়ন। বাংলা বছরের প্রথম দিনটি হচ্ছে সনাতনীদের জন্য একটি বিশেষ দিন, আর এই দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই কাজটি আমি করে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলা বছরের এই প্রথম দিনটি আমি কিভাবে কাটালাম এবং কোন কোন মঠ মন্দিরে গেলাম, সকল কিছু আমি আপনাদেরও দর্শন করাবো। একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম সীতাকুণ্ডের ব্যাসকুণ্ডে। এটা হচ্ছে ব্যাসদেবের তৈরি ব্যাসকুণ্ড, যে ব্যাসকুণ্ডে প্রতি বছর লক্ষ লক্ষ সনাতনীরা স্নান করে থাকেন তাদের পূর্ণ বৃদ্ধি করার জন্য, অর্থাৎ শরীরে যত পাপ জমে আছে সকল পাপ নাকি নাশ হয়ে যায় এই পবিত্র ব্যাসকুণ্ডে স্নান করার মধ্য দিয়ে। আমি স্নান করার সময় প্রতিবার 5টি ডুব দিয়ে থাকি, আর প্রতি ডুবে আমার মুখে উচ্চারিত হয় জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। আর এই শব্দগুলো কিন্তু বাধ্যবাধকতা নয়, আপনারা চাইলে অন্য কিছু বলেও ডুব দিতে পারেন। আর আমি এটা ডুব দিয়ে থাকি, এটা আমার বাবার কাছ থেকে শেখা। স্নান শেষে সূর্যদেবকে প্রণাম জানানো এটা কিন্তু সনাতনীদের একটি কর্তব্য। এই জিনিসটা সবসময় করার চেষ্টা করবেন, যা স্নান শেষে সূর্যদেবকে অবশ্যই প্রণাম জানাবেন। বছরের শেষ রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে পরিবেশটা যথেষ্ট শীতল ছিল, তার মাঝে ব্যাসকুণ্ডের জলগুলো ছিল আরো শীতল। এই ভাবসা গরমের দিনে এই শীতল পরিবেশ আর শীতল জল ছিল যথেষ্ট পরিমাণ শান্তির একটি উপকরণ। আমরা অনেকটা সময় ধরে এই শীতল জলের মাঝে সময় কাটালাম, যেহেতু আমাদের সবসময় কিন্তু এই জলে এসে স্নান করা হয় না। বছরে কয়েকবার, শুধুমাত্র কয়েকবার এসে স্নান করার সুযোগটা হয়, কিন্তু সবসময় পারি না। তাই যখনই আসি অনেকটা সময় ধরে এই জলের মাঝে থাকার চেষ্টা করি। পরিবেশ যতই গরম থাকুক না কেন, এই ব্যাসকুণ্ডের জল সবসময় কিন্তু একটা শীতলতা কাজ করে। তো আমরা স্নান শেষ করে আমাদের পোশাক পরিবর্তন করে এবার যাত্রা করলাম শম্ভুনাথ বাড়ির দিকে। কারণ প্রতি বছর কিন্তু আমরা এই ব্যাসকুণ্ডে স্নান করার পর মা ভবানীকে দর্শন করি এবং শম্ভুনাথ বাবাকে দর্শন করি। এমন অনেকটা বছর গিয়েছিল যে এই দিন আমরা চন্দ্রনাথ যাত্রা করেছিলাম, আর আজকের দিনে চন্দ্রনাথ যাত্রাটা করা হচ্ছে না, কারণ আমার শারীরিকভাবে আমি খুব অসুস্থ ছিলাম, গায়ে জ্বর ছিল, ওই কারণে চন্দ্রনাথ যাওয়ার মতো সাহসটা আমি করতে পারলাম না। তাই শম্ভুনাথ বাড়ি পর্যন্ত যাওয়ার মনস্থির করলাম। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শম্ভুনাথ মন্দিরে উঠার গেট, আর এই গেটে পার হয়ে একটু সামনে গেলে রয়েছে মা ভবানী মন্দির, অর্থাৎ সতী দেবীর শক্তিপীঠ হচ্ছে এই মা ভবানী। সারা বিশ্বে সতী দেবীর শক্তিপীঠ রয়েছে 51টি, আর তার মাঝে এই ভবানী মন্দির হচ্ছে উল্লেখযোগ্য। আর চন্দ্রনাথ ধাম হচ্ছে কলিযুগের মহাতীর্থ, আর এই তীর্থে মহাদেব এবং সতী দেবী পার্বতী কিন্তু সশরীরে এই চন্দ্রনাথ ধামে অবস্থান করবেন বলে উল্লেখ করেছিলেন শিবগীতায়। যাদের এখনো পর্যন্ত ভবানী মায়ের মন্দির দর্শন করার সৌভাগ্য হয়নি, সকলেই দর্শন করে নিন। আর একটা বিষয় মনে রাখুন, সেটা হচ্ছে এই স্থানে সতী দেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল। আমরা সকলেই জানি সতী দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর 51টি স্থানে পতিত হয়েছিল, তার মাঝে সতী দেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল এই স্থানে। ভবানী মাকে প্রণাম জানিয়ে আমরা চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সবচেয়ে জাগ্রত মন্দির, যেখানে মহাদেব স্বয়ং প্রকাশিত হয়েছিল, তাই এনার নাম হচ্ছে স্বয়ম্ভুনাথ বাবা। আমরা চলে আসলাম স্বয়ম্ভুনাথ মন্দিরে। এই দিনটি বছরের প্রথম দিন হওয়াতে সকালবেলাও কিন্তু যথেষ্ট পরিমাণ সনাতনীদের উপস্থিতি ছিল এই স্বয়ম্ভুনাথ মন্দিরে। বিশেষ করে যারা পুজো আদি দেওয়ার জন্য এখানে এসেছিলেন, অনেকে নৈবেদ্য নিয়ে এসেছেন এখানে পুজো দেওয়ার জন্য। বিশেষ করে এই সকালবেলায় এসেছেন শুধুমাত্র তারা যারা মহাদেবকে নৈবেদ্য পুজো দিবেন এবং উপোস থেকে মহাদেবকে স্নান করাবেন, শুধুমাত্র তারাই এই স্থানে সকাল সকাল এসেছেন। আবার অনেকে আছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন মহাদেবকে দর্শন করার জন্য, যারা প্রতিনিয়ত এসে থাকেন। কারণ আমরা জানি যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম বর্তমানে পর্যটকদের একটা আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে, যেই ক্ষেত্রে সনাতনীরাও বিশেষ করে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত আসার চেষ্টা করেন। এমনও কিছু তীর্থযাত্রী রয়েছে যারা আমাদের চট্টগ্রামের বাহিরের বিভাগ থেকেও এই সকালবেলায় এসেছেন স্বয়ম্ভুনাথ বাবাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার বছরের প্রথম দিনের প্রথম সকালটি? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আপনাদের নিজেদের সন্তানদের অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, যাতে বড় হয়ে ধর্মান্তরিত হয়ে আপনাদের নিজেদের মুখে চুনকালি না লাগায়।